স্টুডেন্টস, আজকের আমরা আমাদের যে সেকেন্ড মক টেস্ট ছিল, যেখানে আমরা কমপ্লেক্স নাম্বার কোয়াড্রেটিক ইকুয়েশন সেটের এক্সাম নিয়েছিলাম আমি, তো সেই এক্সাম পেপারটা সলিউশন দেখব। তো একদম প্রথম কোশ্চেনটা দেখো। তো প্রথম কোশ্চেনে বলছে যে ইফ এইটা একটা ইটস এ রিয়েল নাম্বার। আচ্ছা, কোশ্চেনে বলাই আছে এটা রিয়েল নাম্বার। রিয়েল নাম্বার মানে কি? তার মানে এর ফাইনাল যে এক্সপ্রেশনটা বেরোবে তাতে আই থাকবে না, ঠিক আছে? উইথাউট আই অ্যান্সার আসবে। তো এখানে যদি আমরা নোটিস করি, আমরা এখানে দেখতে পাচ্ছি যে অপশান যেগুলো আছে সেই অপশানগুলোর মধ্যে থেকে প্রথম অপশানটা, হ্যাঁ, অঙ্ক করার দরকার নেই, কারণ তোমরা এমসিকিউ করছো, এমসিকিউর মতো করে এটাকে অ্যান্সার করো। তোমাকে বলা আছে অ্যাঙ্গেলটা 0 থেকে 2 পায়ের মধ্যে হবে। এই অপশানগুলোকে জাস্ট এখানে পুট করে দেখো কোনটাতে আইটা ক্যান্সেল আউট হয়ে যাবে, মানে থাকবে না। তো দেখো π/6, সাইন π/6 মানে কোনো একটা ভ্যালু, তো ওটা কাটবে না আমাদের, হাফ। π/3 মানে √3/2 বসালে তাহলেও আই থেকে যাবে। π/2 যদি বসানো হয়, সাইন 90 মানে 1, তাহলেও 2i থেকে যাবে। কিন্তু পাই যদি বসাই, সাইন পাই মানে 0, তাহলে এই পুরোটা 0 হয়ে গেল। একইভাবে এটা 0, তখন অ্যান্সার হয়ে যাবে শুধু 3/2, তাহলে অ্যান্সার হচ্ছে পাই। ডাইরেক্ট করা যাবে। আচ্ছা, এই কোশ্চেনটা তে 1 + i, 1 + 2i, 1 + 3i + 1 + ni = mod এখানে a + ib। আচ্ছা, আমরা একটা কনসেপ্ট জানি যে z = যদি z1 × z2 × z3 ... zn হয়, ঠিক আছে? তাহলে mod of z কি হবে না, mod of z হবে mod of z1 × mod of z2 × mod of z3, এরকমভাবে হতে থাকবে। ওকে, তারপর mod of z4 ... mod of zn হয়ে যাবে। তার মানে যে কটা কমপ্লেক্স নাম্বার মাল্টিপ্লিকেশানে আছে তাদের ইন্ডিভিজুয়াল মডের মাল্টিপ্লিকেশানে কনভার্ট হয়ে যাবে পুরো নাম্বারটার মড। এই কনসেপ্টে দেখো, এটা হচ্ছে আমাদের z1, এটা z2, এটা z3, এটা হচ্ছে zn, আর এটা হচ্ছে আমাদের শুধু z। তাহলে এইটার মড কত হবে? a + ib। তাহলে আমাদের এটার মড করলে হচ্ছে, নোটিস করো, এটার মড প্রথমটা z1 এর মড √1² + 1² মানে 2। তারপর এটার মড কত হবে না, √1² + 2² মানে 5। তারপর এটা মড কত হবে 1² + 3² মানে 10 ... এটার মড কত হবে √1 + n² এটার মড কত হবে না √a² + b²। এবার যদি আমরা সব কটাকে হোল স্কোয়ার করে দিই, বোথ সাইডকে স্কোয়ার করে দিই, তো বোথ সাইড স্কোয়ার করলেই দেখো আমাদের এই লেখাটা চলে আসছে, রুটগুলো উঠে যাবে। তাহলে 2, 5, 10 = কী হবে না, স্কোয়ার করে দিলে এটা রুটটা উঠে গেলে শুধু a² + b²। এমসিকিউকে এমসিকিউ এর মতো করেই সলভ করতে হবে, শর্টকাট, কম টাইম, এটা তোমাদের ফার্স্ট টার্গেট হতে হবে। আচ্ছা, পরেরটা আমাদের z = দেওয়া আছে। এবার এখান থেকে জানতে চাইছে যে mod z আর আর্গুমেন্ট কত হবে। তো আর্গুমেন্টের ক্ষেত্রে আমরা জানি অ্যাঙ্গেলটাকে সেম হতে হয়, এবার এখানে সেটা নেই, তো আমরা এটাকে আপাতত নাম্বারে কনভার্ট করব। cos π/4 মানে হচ্ছে আমাদের 1/√2 প্লাস i sin π/6 মানে হচ্ছে হাফ। এটা আমরা পেয়ে গেলাম। এবার কি করতে হবে, এইটা যদি আমাদের কমপ্লেক্স নাম্বার হয়, তাহলে এই কমপ্লেক্স নাম্বারের মড কত হবে, mod of z, সেটা হচ্ছে √1/√2² প্লাস 1/2²। তাহলে অ্যান্সার আসছে আমাদের 1/4 প্লাস 1/2 প্লাস 1/4। তো হিসাব করলে আমাদের বেরোচ্ছে 3/4, তার মানে √3/2, দুটো অপশানে আছে √3/2। আচ্ছা, এবার আর্গুমেন্ট বার করো, আর্গুমেন্ট z, এটা কত নম্বর কোয়াড্রেন্টে আছে, সেটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে আছে। ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য ফর্মুলা কি হয়, tan ইনভার্স b/a। তাহলে এখানে আমরা tan ইনভার্স b/a ইউজ করব। tan ইনভার্স b হচ্ছে 1/2 বাই a হচ্ছে 1/√2, কাটাকুটি করলে এটা হয়ে যাবে tan ইনভার্স 1/√2। তার মানে আমাদের অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার।
তারপরেরটা এখানে দেখো, তো এই অঙ্কটাতে আমরা কমপ্লেক্স নাম্বারের একটা ফর্মুলা জানি যে জেড ইন্টু জেড কনজুগেট করলে পাওয়া যায় মড অফ জেড স্কোয়ার। তাহলে এখানে সেটাই করা হচ্ছে, জেড ইন্টু জেড কনজুগেট। তাহলে এইটার অ্যান্সার হয়ে যাবে মড জেড স্কোয়ার বাই মড জেড স্কোয়ার। তার মানে বেসিক্যালি কেটে কুটে 1 চলে আসে। এবার তোমাদের মনে হবে তাহলে এখানে অপশান ডি হয়ে যাবে, না সেটাও হবে না, কারণ এই যে অপশানটা আছে, তা আমরা এটাও আরেকটা রুল আছে। রুলটা কি না, Z1 বাই Z2 এর মড মানে হচ্ছে Z1 এর মড বাই Z2 এর মড, আলাদা আলাদা করে। তাহলে এটা পরের লাইনে হয়ে যাবে জেড কনজুগেটের মড বাই জেড এর মড। আমরা জানি কোনো একটা পার্টিকুলার কমপ্লেক্স নাম্বারের জন্য জেড এর মড যা হয় জেড কনজুগেটের মড সেম হয়, তার মানে এই দুটো ভ্যালু সেম। তাহলে এটা কেটে গিয়ে অ্যান্সার হবে 1, তার মানে এটা অপশান এর সাথে ম্যাচ খাচ্ছে। ঠিক আছে, পরেরটা তোমাদের এটাকে প্রথমে কমপ্লেক্স নাম্বারে কনভার্ট করতে হবে। তো এটা কত কমপ্লেক্স নাম্বারটা কত হচ্ছে না 1 প্লাস a প্লাস আইবিতে কনভার্ট করতে হবে। তাহলে এটা হচ্ছে 1 মাইনাস, এটা সিম্পলভাবে করা যেতে পারে 1 প্লাস 1 মাইনাস আই। আমি এটাকে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইউজ করে দিচ্ছি। তাহলে 1 প্লাস 1 মাইনাস আই, আর একটা হবে 1 মাইনাস 1 প্লাস আই। তার মানে 1 প্লাস 2i বাই 2 মাইনাস আই ইন্টু আই। সো উপর নিচে আই দিয়ে গুণ করে দাও। তাহলে উপর নিচে আই দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে আই প্লাস 2i স্কোয়ার, 2i স্কোয়ার, আই স্কোয়ার মানে -1, তার মানে এটা -2 ডিভাইডেড বাই নিচে থাকছে 2 মাইনাস আই। আচ্ছা, আমরা শুধু একটা মাইনাস কমন নেব, তাহলে এটা হয়ে যাবে 2 মাইনাস আই বাই 2 মাইনাস আই, তাহলে -1। তাহলে আমরা যে কমপ্লেক্স নাম্বারটা পেলাম সেটা বেরোলো -1। তো আমাদের -1 এসছে। ও না, একটা জিনিস ভুল হয়েছে, আমরা যখন এখানে আই দিয়ে ওপর নিচে মাল্টিপ্লাই করেছি, ঠিক আছে, তাহলে যখন আমরা ওপর নিচে আই দিয়ে মাল্টিপ্লাই করেছি, নিচে একটা আই স্কোয়ার ছিল, মানে নিচে একটা -1 এসে গেছিলো। তাহলে মাইনাস মাইনাস ক্যান্সেল আউট হয়ে যাবে। ও তাহলে তো এটা প্লাস, এটা +1 আসছে। ঠিক আছে, আচ্ছা এখানে আমাদের অপশানগুলো ভুল আছে, কারণ আর্গুমেন্টের ভ্যালু এরকম হবে না। এখানে কারেক্ট অপশানগুলো হবে, আমি অপশানগুলো লিখে দিচ্ছি। কারেক্ট অপশান হবে 0, π/2, পাই অ্যান্ড নান। তো এখানে এই অপশানগুলোর মধ্যে কোনটা কারেক্ট? আমরা যে অ্যান্সারটা পেয়েছি 1। তো কমপ্লেক্স নাম্বার ইকুয়াল টু 1 হলে তখন আমাদের আর্গুমেন্ট কত হয়? কমপ্লেক্স নাম্বার ইকুয়াল টু 1 হলে তখন আমাদের আর্গুমেন্ট হয়, কারণ এখানে a হচ্ছে 1, b হচ্ছে 0, tan ইনভার্স b/a 0, তাই আর্গুমেন্ট হয় 0 ডিগ্রি, তো এটা অ্যান্সার হবে 0। ঠিক আছে, পরের কোশ্চেনটা মড জেড জানতে চেয়েছে, কোশ্চেনে জেড দেওয়া আছে। এখান থেকে যখন আমরা মড জেড বার করব, তখন দেখো মড জেড তার মানে √ওভার অফ, এটা হচ্ছে a, এটা হচ্ছে b, a প্লাস আই বি ফর্মে আছে, তাহলে 1 মাইনাস কস থিটা হোল স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার থিটা। তো ফর্মুলায় ভেঙে দিলে এটা কত হচ্ছে না, ফর্মুলায় ভাঙলে এটা আমাদের আসছে 1 মাইনাস 2 কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। তো কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার মানে 1 হয়, তাহলে সেটা যদি ইউজ করি 1 প্লাস এটা হচ্ছে 1, তার সাথে এখানে একটা 1 আছে 2, তাহলে 2 মাইনাস 2 কস থিটা। আচ্ছা 2কে কমন নিয়ে নাও, তাহলে এটা হয়ে যাবে 1 মাইনাস কস থিটা। আচ্ছা 1 মাইনাস কস থিটার ফর্মুলা আমরা অনেকবার করেছি, এই ফর্মুলাটা 1 মাইনাস কস থিটা মানে হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, তাহলে এটা হয়ে গেলো 2 ইন্টু 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। তাহলে দুটো 2 থেকে একটা 2 হবে, আর রুট অফ সাইন স্কোয়ার থিটা মানে মড অফ সাইন থিটা বাই 2। দেখো মডের অপশানটা না থাকলে মডে লিখতাম না, কিন্তু যেহেতু প্লাস মাইনাস অ্যান্সার হতে পারে তাই এটাকে মড দিয়ে দিচ্ছি, নাহলে এই অপশানটাও আছে, কিন্তু এটা মোর অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার মড দিয়ে লেখা। আচ্ছা এরপরে কোশ্চেনে তাহলে মুভ করি। নেক্সট কোশ্চেন হচ্ছে
হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট। আচ্ছা, তো ফার্স্টে এটা দেখি না, এটা কখনোই হয় না, এখানে নিয়মটা ছিল প্লাস হতে হয়। আচ্ছা, z1 প্লাস z2 গ্রেটার দ্যান ইকুয়াল টু মড অফ z1 প্লাস মড অফ z2, না এটা লেস দ্যান হতে হয়, এটা ভুল, তাহলে এই দুটো ভুল আছে। এখানে এটা হয় না, কখনো ইকুয়াল হয় না, হতে পারে কোনো পার্টিকুলার কেসে হতে পারে, অলওয়েজ ইকুয়াল হয় না, লেস দ্যান ইকুয়াল টু হয়, তাহলে এটাও ভুল আছে, একমাত্র এইটা কারেক্ট। আর এটা অলরেডি আজকের প্রথম একটা অঙ্কর মধ্যেই আমরা করেছি, ঠিক আছে। তো পরেরটা বলছে ইফ দ্য কমপ্লেক্স নাম্বার z ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই স্যাটিসফাই দ্য কন্ডিশন মড অফ জেড প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান। তাহলে আমাদের কন্ডিশন দিয়েছে মড অফ জেড প্লাস ওয়ান কত হবে না, মড অফ জেড প্লাস ওয়ান ইকুয়াল টু হবে ওয়ান। জেডের ভ্যালু কত দেওয়া ছিল, দেওয়া ছিল এক্স প্লাস আই ওয়াই প্লাস ওয়ান, তার মড হচ্ছে ওয়ান। আচ্ছা, এখানে কমপ্লেক্স নাম্বারটার মধ্যে রিয়েল পার্টটাকে আলাদা করো, তাহলে এক্স প্লাস ওয়ান হচ্ছে রিয়েল পার্ট প্লাস আই ওয়াই হচ্ছে ইমাজিনারি পার্ট, এর মড করব। এটা মড করলে কী হবে, এটা মড করলে হবে রুট ওভার এক্স প্লাস ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ওয়ান, বৈশাখকে স্কোয়ার করে দাও, তাহলে এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ওয়ান স্কোয়ার। অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের একটা ওয়াই মাইনাস জিরো হোল স্কোয়ার ইকুয়াল টু ওয়ান স্কোয়ার। আমাদের সার্কেলের ইকুয়েশন প্যাটার্ন হচ্ছে এক্স মাইনাস এ হোল স্কোয়ার ওয়াই মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু ওয়ান স্কোয়ার। দেখো তো আমাদের সেই প্যাটার্নটা এখানে রিপিট করছে কিনা, সেম, তার মানে এটা একটা সার্কেলের ইকুয়েশন। তাহলে সার্কেল উইথ সেন্টার মাইনাস ওয়ান জিরো অ্যান্ড রেডিয়াস ওয়ান। হ্যাঁ, কীভাবে বুঝবো, এইটা হচ্ছে আমাদের রেডিয়াস হয় সবসময়, তাহলে এখানে রেডিয়াস কত কম্পেয়ার করলে রেডিয়াস হচ্ছে ওয়ান। আর সেন্টারের ফর্মুলা হচ্ছে, সেন্টার হচ্ছে অলওয়েজ এ কমা বি হয়, তো এখানে আমাদের এর ভ্যালু হচ্ছে মাইনাস ওয়ান, বি হচ্ছে জিরো, তার মানে মাইনাস ওয়ান কমা জিরো। এবার যদি নোটিস করো আমরা যে এক্সপ্রেশনটা এখানে দেওয়া আছে মাইনাস ওয়ান জিরো আর রেডিয়াস ওয়ান, তাহলে এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরেরটা বলছে ফর দ্য ইকুয়েশন দিস ফাইন্ড দ্য সাম অফ রিয়েল রুট। ওকে, সাম অফ রিয়েল রুট। তো পরের কোশ্চেনটা সাম অফ রিয়েল রুট জানতে হচ্ছে। তো এখানে অঙ্কটা যেহেতু মড এক্সের আমরা ভ্যালু জানি যে মড এক্স মানে কি হয়, মড এক্স যদি এক্সের ভ্যালু গ্রেটার দেন জিরো হয় তাহলে অ্যান্সার হবে এক্স, আর এক্সের ভ্যালু যদি লেস দেন জিরো হয় তখন অ্যান্সার হবে মাইনাস এক্স। তাহলে আমাদের এখানে অঙ্কটা অ্যাকচুয়ালি দুটো পার্টে ব্রেক করে করতে হবে। খুব সম্ভবত এই কোশ্চেনের অপশানগুলো ভুল দেওয়া ছিল, অ্যান্ড আমি দেখছি অঙ্কটা সলভ করে কী হচ্ছে। তো আমরা প্রথম কেস করছি, কেস ওয়ান, সেটা হচ্ছে মড এক্সের ভ্যালু গ্রেটার দেন জিরো। তাহলে এক্সের ভ্যালু গ্রেটার দেন জিরো হলে মড এক্স কত হয়ে যাবে, সেটা এক্স হয়ে যাবে। তাহলে তো আমার ইকুয়েশন কী হবে, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স ইকুয়াল টু জিরো। তাহলে এর সলিউশনে কী কী অ্যান্সার আসে, এক্সের ভ্যালু কী কী আসবে এখান থেকে, একটা হবে এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস টু ইকুয়াল টু জিরো, তাই তো, এক্স স্কোয়ার প্লাস থ্রি, হ্যাঁ, তার মানে এক্সের ভ্যালু হবে একবার মাইনাস থ্রি আর টু হবে। আচ্ছা, কেস টু, যদি আমরা এক্সের ভ্যালুকে লেস দেন জিরো ধরি তখন এইটা মড অফ এক্স হয়ে যাবে মাইনাস এক্স, তো মাইনাস এক্সকে স্কোয়ার করলে সেটা তো এক্স স্কোয়ারই হবে, মড অফ এক্স মাইনাস এক্স হয়ে যাবে অ্যান্ড মাইনাস সিক্স ইকুয়াল টু জিরো। এবার যদি আমরা সলভ করি এটা হবে এক্স মাইনাস থ্রি এক্স প্লাস টু ইকুয়াল টু জিরো, তখন এক্সের অ্যান্সার হবে প্লাস থ্রি অ্যান্ড মাইনাস টু। তাহলে আমরা কী কী রুট পেলাম, এখানে টোটাল চারটে রুট পাওয়া যাচ্ছে, একটা মাইনাস থ্রি, টু, একটা প্লাস থ্রি, একটা মাইনাস টু। যদি এদেরকে অ্যাড করি, সাম অফ সবকটাই রিয়েল রুট, কোনোটাই ইমাজিনারি না, তাহলে এদেরকে অ্যাড করলে আমার অ্যান্সার চলে আসছে জিরো। তাহলে আমার এখানে কারেক্ট অ্যান্সার হবে জিরো। ওকে, এই অপশানসগুলো ভুল দেওয়া আছে। পরের কোশ্চেনটা বলছে এক্স ইজ রিয়েল, এক্স হচ্ছে রিয়েল নাম্বার আর এইটা তোমায় দেওয়া আছে, দিয়ে বলছে কে কত হবে। আচ্ছা, এক্স যদি রিয়েল হয় তাহলে আমরা এই জায়গাটাকে সলভ করবো এইভাবে, আমরা এটাকে টু করে নিলাম, তারপর কি করব, ক্রস মাল্টিপ্লাই করা হোক, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু কী হবে না, কে এক্স স্কোয়ার প্লাস কে এক্স প্লাস কে, দিয়ে সবাইকে একদিকে নিয়ে আসা হোক, তাহলে এটা হবে ওয়ান মাইনাস কে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস কে এক্স, তো মাইনাস এক্স কমন নিলে ওয়ান প্লাস কে
প্লাস 1 মাইনাস কে, এই পুরোটা ইকুয়াল টু হয়ে গেল 0। এবার কোশ্চেনে আচ্ছা তাহলে আমাদের এটা এরম প্যাটার্নে চলে এলো, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। এ কত হয়েছে, এ দেওয়া আছে এখানে 1 মাইনাস কে, বি কত বেরিয়েছে, বি বেরিয়েছে মাইনাস 1 প্লাস কে, আর সি কত, সি হচ্ছে আমাদের 1 মাইনাস কে। এবার আমাদের বলা আছে এক্স ইজ রিয়েল, তাহলে আমাদের এক্স রিয়েল হলে কন্ডিশন কী ছিল, রিয়েল কখন হয় না, যখন বি স্কোয়ার মাইনাস 4ac-র ভ্যালু গ্রেটার দেন ইকুয়াল টু 0 হয়। তাহলে বি স্কোয়ার মানে হচ্ছে মাইনাস 1 প্লাস কে, এটার হোল স্কোয়ার, মাইনাস 4a মানে 1 মাইনাস কে ইন্টু সি মানে 1 মাইনাস কে, এটা গ্রেটার দেন 0 হবে। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি 1 প্লাস কে হোল স্কোয়ার মাইনাস 4 1 মাইনাস কে এর হোল স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল টু 0। একটু সাজিয়ে লিখলে 1 প্লাস কে হোল স্কোয়ার মাইনাস 4, এটাকে লেখা যায় 2 ইন্টু 1 মাইনাস কে পুরোটার হোল স্কোয়ার, 4টাকে নিয়ে নিলাম। তাহলে আমাদের জিনিসটা দাঁড়াচ্ছে 1 প্লাস কে হোল স্কোয়ার মাইনাস 2 মাইনাস 2k হোল স্কোয়ার। তাহলে আমাদের এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, তাহলে এখান থেকে অ্যান্সার হবে এ প্লাস বি একবার, তার সাথে এ মাইনাস বি গ্রেটার দেন ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে হচ্ছে 3 মাইনাস কে, 3 মাইনাস কে, অ্যান্ড এটা হচ্ছে কত, মাইনাস 1 প্লাস 3k গ্রেটার দেন ইকুয়াল টু 0। আচ্ছা এখান থেকে আমি সাজেশন করব তোমরা একটা মাইনাস কমন নাও প্রথমটা থেকে, তাহলে এটা হয়ে যাবে কে মাইনাস 3, আর পরেরটা থেকে কমন নাও মাইনাস কে, তাহলে সেই মাইনাস মাইনাসে আবার প্লাস হয়ে যাবে, তাহলে এটা হবে 1 মাইনাস 3k। আচ্ছা এখানেই না, তার সাথে 3 কমন নেওয়া হোক, প্রথমটা থেকে এই সেকেন্ডটা থেকে 3 কমন নাও, 3 কমন নিলে এটা হবে 1/3 মাইনাস কে। আচ্ছা না, এটা মাইনাস কমন নেওয়ার দরকার নেই, 1 সেকেন্ড, প্রথমটা থেকে মাইনাস কমন নাও, তাহলে এটা হবে কে মাইনাস 3, পরেরটা থেকে শুধু 3কে কমন নাও, তাহলে এটা হবে মাইনাস 1/3 প্লাস কে, সাজিয়ে লেখো মাইনাস 3 কে মাইনাস 3 কে মাইনাস 1/3 গ্রেটার দেন ইকুয়াল টু 0। আচ্ছা মাইনাস দিয়ে যদি ওইদিকে আমরা ডিভাইড করি তাহলে আমরা নিয়ম জানি সাইন পাল্টে যায়, তাহলে কে মাইনাস 3 কে মাইনাস 1/3 ইজ লেস দেন ইকুয়াল টু 0। অ্যান্ড আমরা নিয়মটা জানতাম, যদি এই প্যাটার্নে অঙ্ক আসে যে এক্স মাইনাস এ এক্স মাইনাস বি লেস দেন ইকুয়াল টু 0, তখন অ্যান্সার হয় এ আর বি এর মাঝের জায়গাটা, আর ইকুয়াল টু থাকলে পুরোটা অ্যান্সার নিতে হয়। তাহলে এখানে যেহেতু ইকুয়াল টু আছে, অ্যান্ড এইটা হচ্ছে আমাদের এ বি, তাহলে এখানে এটা হচ্ছে আমাদের এ হচ্ছে 1/3, বি হচ্ছে 3, তাহলে আমরা এখানে অ্যান্সারটা পাচ্ছি কে এর ভ্যালু কত থেকে কতর মধ্যে হবে না 1/3 থেকে 3 এর মধ্যে। ঠিক আছে, তাহলে সেটা কি অপশানে আছে, এই যে 1/3 থেকে 3, এটা হচ্ছে অ্যান্সার। বলছে পরে কোশ্চেনটা, দুটো ইকুয়েশন দেওয়া আছে, বলছে এই দুটো ইকুয়েশনের রুট কি হবে, কমন রুট থাকবে। কমন রুট থাকার কথা মানে কি, কমন রুটের মানে হচ্ছে গিয়ে এদের দুজনের মানে রুটের ভ্যালুটা সেম, সেটা হচ্ছে কখন না এর ভ্যালু কত হতে হবে, এটা তোমাদের কোশ্চেনে জানতে হয়েছে। তো নোটিস করো, আমাদের যদি ধরে নিই এদের দুজনের কমন রুটটা হচ্ছে আলফা, এদের দুজনের কমন রুট হচ্ছে আলফা, তাহলে এই আলফাটাকে যখন এখানে বসাবো স্যাটিসফাই করবে, আর যখন এখানে বসাবো স্যাটিসফাই করবে, তাহলে বসিয়ে দাও। তাহলে আলফা স্কোয়ার মাইনাস 11 আলফা প্লাস এ ইকুয়াল টু 0, আর এখানে আলফা স্কোয়ার মাইনাস 14 আলফা প্লাস 2a ইকুয়াল টু 0। তাহলে আমরা দুটো ইকুয়েশন পেয়েছি, এবার এই ইকুয়েশন দুটোকে আমরা সলভ করব। তাহলে এখানে লিখবো আলফা স্কোয়ার বাই আলফা বাই 1 বাই, এবার নাম্বারগুলো লিখবো কী কী আছে। প্রথম ইকুয়েশনে 1 আছে, মাইনাস 11 আছে, এ আছে। পরের ইকুয়েশন থেকে কী আছে, 1 মাইনাস 14 2a। তো নিয়ম কি, যখন আলফা স্কোয়ার, এটা হচ্ছে আলফা স্কোয়ারের জন্য, এটা আলফার জন্য, এটা 1-এর জন্য, তো ক্লাস 9 এই মেথডটা তোমরা শিখেছিলে। তাহলে আলফা স্কোয়ারের জন্য অ্যান্সার কী হবে, আলফা স্কোয়ারের জন্য যখন করব তখন নিয়ম হচ্ছে
এই দুটোর মাল্টিপ্লিকেশন মাইনাস এইটার মাল্টিপ্লিকেশন, তাহলে অ্যান্সার হচ্ছে -22a মাইনাস এটা মাল্টিপ্লিকেশন করলে হবে -14a। আচ্ছা, এরপর আলফাকে যখন করব, আলফার করার সময় কি করতে হবে, তখন এইটার সাথে এটা মাল্টিপ্লাই করতে হবে, অর্ডারটা পাল্টে যায়, -1 × 2a। তাহলে ফার্স্টে হচ্ছে এইটা, তাহলে 1 × a মাইনাস 1 × 2a হয়ে গেল। অ্যান্ড লাস্টেরটা কীভাবে করতে হবে, লাস্টেরটা আবার প্রথম অর্ডারে, এটা ফার্স্ট মাল্টিপ্লাই মাইনাস এটা, তাহলে 1 × -14 -14 মাইনাস 1 × -11 -11। তাহলে এখানে এলো আলফা স্কোয়ার বাই, এটা হয়ে যাচ্ছে মাইনাস, ওদিক থেকে হচ্ছে +68a ইকুয়াল টু আলফা বাই -a ইকুয়াল টু 1 বাই -3। তাহলে আমরা যদি কম্পেয়ার করি, ঠিক আছে, তাহলে কম্পেয়ার করলে প্রথমে আমরা এদের দুজনকে কম্পেয়ার করছি, তাহলে আলফা বাই -a হচ্ছে 1 বাই -3, তাহলে আলফা ইকুয়াল টু বেরিয়ে যাচ্ছে a/3। এবার এইটার সাথে লাস্টেরটাকে কম্পেয়ার করো, ঠিক আছে, এবার এই দুজনকে কম্পেয়ার করো, তাহলে তখন আমাদের অ্যান্সার হচ্ছে আলফা স্কোয়ার বাই -8a ইকুয়াল টু 1 বাই -3। তো মাইনাস মাইনাস কেটে গেল, আলফা স্কোয়ার মানে কত হবে, আলফা স্কোয়ার ইকুয়াল টু হবে 8a/3। আচ্ছা, আলফা স্কোয়ারের ভ্যালু কত হবে, আলফা হচ্ছে a/3, তাহলে আলফা স্কোয়ার হয়ে যাবে a²/9, তাহলে a²/9 ইকুয়াল টু 8a/3, 3 দিয়ে কাটলে এখানে 3, তাহলে আমাদের এখান দিয়ে হচ্ছে a² ইকুয়াল টু 24a। এইটাকে এদিকে কমন নিয়ে আসো, তাহলে a² মাইনাস 24a ইকুয়াল টু 0, এখান থেকে a কমন গেলে a -24 0, তাহলে একটা অ্যান্সার হচ্ছে a এর ভ্যালু 0, আর একটা অ্যান্সার হচ্ছে a ইকুয়াল টু 24। কোনটা অপশান আছে দেখো, 24 বোধহয় অপশান ছিল, তো এটা হচ্ছে 24। আচ্ছা, 0 হতে পারে কিন্তু এখানে, তাহলে অ্যাকচুয়ালি দুটো অ্যান্সার পসিবিলিটি থাকছে। তোমাদের কোশ্চেনে হয়তো এরকম বলা থাকতে পারে দ্য নন জিরো ভ্যালু, ঠিক আছে, নন জিরো ভ্যালু অফ এ, তাহলে আমাদের অপশান হবে 24। আদারওয়াইজ কিন্তু দুটো অপশানই হতে পারে, ঠিক আছে, এটা মাথায় রাখবে। আচ্ছা, এরপরে কোশ্চেন, তো এই কোশ্চেনটা বলছে ইফ আলফা বিটা আর দ্য রুটস অফ দ্য ইকুয়েশন দিস, দেন এইটা যেই ইকুয়েশনের রুট হবে। আচ্ছা, তাহলে তোমাদের আলফা বিটা কোন ইকুয়েশনের রুট, এই ইকুয়েশনের রুট হচ্ছে আলফা বিটা, তাহলে আমাদের রুল অনুযায়ী আলফা প্লাস বিটা কত হবে, সেটা হবে -p, আলফা ইন্টু বিটা কত হবে, সেটা হবে +q। কোশ্চেন বলছে এইটা যে এই দুজন হচ্ছে যে ইকুয়েশনের রুট, সেই ইকুয়েশনটা কত। তাহলে আমরা রুল কি জানি ইকুয়েশন বার করার জন্য, সেটা হচ্ছে x², রুট দেওয়া থাকলে ইকুয়েশন কীভাবে বার করতে হয়, x² মাইনাস সাম অফ রুট, তো সাম অফ রুট মানে হচ্ছে এই দুজনের সাম, তাহলে -1/α প্লাস -1/β ইন্টু এক্স প্লাস, নিয়ম হচ্ছে তারপর হচ্ছে প্রোডাক্ট অফ রুট, মানে এখানে বসবে -1/α ইন্টু -1/β ইকুয়াল টু 0। আচ্ছা, আমি এখানেই কিন্তু ডাইরেক্ট লিখছি, দেখো মাইনাস কমন নিয়ে নাও, তাহলে এখানে প্লাস হয়ে গেল। আচ্ছা, মাইনাস ইন্টু মাইনাস করলে প্লাস হয়ে গেল। এইটাকে এলসিএম করলে কত হবে, এটা এলসিএম করলে হচ্ছে 1/α প্লাস 1/β, তার মানে এলসিএম হচ্ছে নিচে বসবে আলফা বিটা, উপরে বসবে আলফা প্লাস বিটা, আর এখানে এটা হয়ে গেল 1/α বিটা। তাহলে হিসাব করলে কত চলে আসছে, x² প্লাস আলফা প্লাস বিটা মানে হচ্ছে -p বাই কিউ এক্স প্লাস 1/q ইকুয়াল টু 0। পুরো জিনিসটা কিউ দিয়ে গুণ করে দাও, তাহলে আমাদের ইকুয়েশনটা হবে qx² মাইনাস px প্লাস 1 0, তাহলে qx² প্লাস মাইনাস px প্লাস 1 0, অপশান ডি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, হুইচ ইজ ফলস। আচ্ছা, এটা আমাদের ভেন ডায়াগ্রাম করতে হবে, a মাইনাস বি, তার সাথে a ইন্টারসেকশন b কমপ্লিমেন্ট। তো আমরা যদি একটা ডায়াগ্রাম আঁকি,
আচ্ছা, বি কমপ্লিমেন্ট মানে কোনটা? বি কমপ্লিমেন্ট মানে বোঝাচ্ছে আমাদের বি এর কমপ্লিমেন্ট, তার মানে সেটা বোঝাচ্ছে এই জায়গাটাকে, ধরো এটা হচ্ছে আমাদের এ, এটা বি, তাহলে বি কমপ্লিমেন্ট মানে কোনটা বোঝাচ্ছে? আচ্ছা, আমরা দুটো ছবি লিখে রাখি। তাহলে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এই ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট মানে কোন জায়গাটাকে বোঝানো হয়? সেটা বোঝানো হয় এই জায়গাটা, এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এই পোর্শনটা, মানে আরও কারেক্টলি বললে এই জায়গাটা। এই জায়গাটার নাম হচ্ছে, এই জায়গাটা হচ্ছে আমাদের এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এইটার আরেকটা নাম হচ্ছে এ মাইনাস বি। এটাকে আরেকভাবে লেখা যায় এ ইন্টারসেকশন এ মাইনাস এ ইন্টারসেকশন বি, তিনটে একই জিনিস, তার মানে প্রথমটা তো কারেক্ট আছে। আচ্ছা, এই জায়গাটার একই রকমভাবে এই জায়গাটার নাম হচ্ছে বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট, এই জায়গাটাকে বলে। এই জায়গাটা আরেকটা নাম হচ্ছে বি মাইনাস এ, এই জায়গাটা আরেকটা নাম হচ্ছে বি মাইনাস এ ইন্টারসেকশন বি, তিনটে একই জিনিসকে মিন করছে, ঠিক আছে। আচ্ছা, এরপর কি আছে? এ মাইনাস বি থেকে এ মাইনাস বি মানে হচ্ছে এ মাইনাস এ ইন্টারসেকশন বি। হ্যাঁ, এ মাইনাস বি মানে এটা সেম জিনিস, তাহলে এটাও কারেক্ট। এটা কি কারেক্ট? এ মাইনাস বি থেকে, না, এটা অ্যাকচুয়ালি ভুল দেওয়া আছে। এ মাইনাস বি সেটা মানে এ মাইনাস বি কমপ্লিমেন্ট না, এইটা কারণ হচ্ছে এটা আবার কারেক্ট, এটা নোটিস করো। এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি মানে কোনটা? পুরো জায়গাটা। এ ইউনিয়ন বি থেকে যদি বিকে বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে এ ইউনিয়ন বি থেকে বিকে বাদ দিয়ে দিলে তাহলে শুধু এইটুখানি জায়গা পড়ে থাকে, আর সেই জায়গাটাই হচ্ছে আমাদের এ মাইনাস বি, তাহলে এটাও কারেক্ট। তার মানে অপশান ডিও কারেক্ট আছে, তার মানে একমাত্র অপশান ভুল হচ্ছে গিয়ে আমাদের সি এরটা। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে হুইচ ওয়ান ইজ ফলস, অপশান সি। নেক্সট, এ ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট। আচ্ছা, এ ইন্টারসেকশন বি মানে কোনটা? প্রথমে ওটাকে মার্ক করি। এ ইন্টারসেকশন বি মানে হচ্ছে এই জায়গাটা। আচ্ছা, এটা লিখলাম, এটা হচ্ছে আমাদের এ ইন্টারসেকশন বি। তার কমপ্লিমেন্ট মানে কোন জায়গাটা? পুরো বাইরের পুরো পোর্শনটা, ওকে বাদ দিয়ে পুরো জায়গাটা হচ্ছে ও কমপ্লিমেন্ট। সেইটার সাথে এ কে ইন্টারসেকশন করলাম, তার সাথে এর কমন পোর্শনটা বার করলাম, তাহলে এর কমন পোর্শন কোনটা হয়ে যাচ্ছে? এই মাঝখানের জায়গা। তাহলে তোমাদের অ্যান্সার হবে এই জায়গাটা। আর এই জায়গাটাকে আমরা কি জানি? এই জায়গাটার নাম কি এক্ষুনি লিখেছি আমরা, সেটার নাম হচ্ছে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। দেখো তো সেটা অপশান আছে কিনা। হ্যাঁ, এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, তাহলে এইটা আমাদের কারেক্ট অ্যান্সার। তারপরটা দেওয়া আছে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন। আচ্ছা, এ ইউনিয়ন বি কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। আচ্ছা, ডি মর্গ্যানস লকে প্রথমে আমরা ইউজ করব। আমরা ডি মর্গ্যানস ল কি জানি? যে এ ইউনিয়ন বি তার যদি কমপ্লিমেন্ট লেখা থাকে সেটা মানে হয় এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তাহলে প্রথম পার্টটাকে আমরা ওই ফর্মুলায় ব্রেক করলে, তো প্রথম পার্টটায় আমাদের আছে হচ্ছে এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট আছে, এ ইউনিয়ন বি কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট। তাহলে ডি মর্গ্যানস ল দিয়ে ব্রেক করলে এটা হয়ে যাবে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট। আচ্ছা, বি কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট মানে ওটা শুধু বি হয়ে যাবে, তার মানে এই প্রথম জায়গাটা অ্যান্সার চলে এলো এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি। আচ্ছা, তার সাথে ইউনিয়ন করছি বি ইন্টারসেকশন সি কে, ঠিক আছে। তো প্রথমে এতটা করলাম আমরা, এরপর কি করব? তো এখানে আমাদের একটা ডায়াগ্রাম দরকার হবে, সেটা হচ্ছে
তো আমরা এটাকে একটা ডায়াগ্রাম দিয়ে করি, সবথেকে সুবিধা হবে বুঝতে। 3টে সেট নিলাম, ABC, ABC। এবার আমরা বার করছি প্রথম আমরা নিচ্ছি A কমপ্লিমেন্ট। ভালো করে বুঝবে, A কমপ্লিমেন্ট। আচ্ছা, A কমপ্লিমেন্ট মানে কোনটা? A কমপ্লিমেন্ট মানে হচ্ছে আমাদের A কমপ্লিমেন্ট। তাহলে A কে বাদ দিয়ে বাকি জায়গাটা, তাহলে A কমপ্লিমেন্ট হচ্ছে A কে বাদ দিয়ে বাকি পুরো জায়গাটা। তো আমরা একটা ছবি আঁকি, এইটা হচ্ছে A কমপ্লিমেন্ট। তো এইটা হচ্ছে আমাদের A কমপ্লিমেন্ট। এবার দেখো, তোমাদের A কমপ্লিমেন্টের সাথে ইন্টারসেকশন করতে হচ্ছে কাকে? B কে। তাহলে A কমপ্লিমেন্টের সাথে B কে ইন্টারসেক্ট করানো হয়। তাহলে A কমপ্লিমেন্ট ইন্টারসেকশন B, তার মানে কোন জায়গাটা হলো? তার মানে কমন পোর্শন হচ্ছে এইখানটা। তাহলে আমরা আপাতত যে অ্যান্সারটা পাচ্ছি সেটা হচ্ছে এটা, এই জায়গাটা। এই আপাতত যেটা মার্ক করলাম সেটা হচ্ছে A কমপ্লিমেন্ট ইন্টারসেকশন B, এটা হয়ে গেল। তার সাথে আমাদের ইউনিয়ন করতে হবে B ইন্টারসেকশন C। তো B ইন্টারসেকশন C মানে কোনটা? B ইন্টারসেকশন C মানে হচ্ছে এই জায়গাটা। B ইন্টারসেকশন C মানে এইটুখানি জায়গা। তার সাথে আমরা এটাকে ইউনিয়ন করব, তার মানে আমরা এই পুরো জায়গাটাকে অ্যান্সার হিসাবে পাচ্ছি। তাহলে এইটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার, এই লেখাটা। তাহলে অপশান অনুযায়ী এটা কোনটার সাথে ম্যাচ খাচ্ছে, এবার এটা আমাদের দেখতে হবে যে অপশানের সাথে এটা কোনটা ম্যাচ খাচ্ছে। তাহলে আমরা প্রথম পার্টটা বেরিয়ে গেছে। আচ্ছা, প্রথম কোশ্চেনটা দেখো, A কমপ্লিমেন্টের সাথে ইউনিয়ন করছি, A কমপ্লিমেন্ট, তার সাথে B ইউনিয়ন C। ওকে, তাহলে এটাকে প্রথম অপশানটা আমরা চেক করি, প্রথমটা মিলছে কিনা। দেখা যাক প্রথমটা আমাদের এখানে মিলছে কিনা। তো তার জন্য আমরা ফার্স্টে আমরা করব হচ্ছে A কমপ্লিমেন্ট। দেখো আমাদের A কমপ্লিমেন্ট দিয়েছে, তো A কমপ্লিমেন্টকে আমরা মার্ক করে দিলাম। A কমপ্লিমেন্টকে করা হয়ে গেছে। ওকে, ভালো করে বুঝবে, A কমপ্লিমেন্টটা হয়ে গেল। ওকে, A কমপ্লিমেন্টের সাথে ইউনিয়ন করব কাকে? B ইউনিয়ন C কে। তো B ইউনিয়ন C মানে কোনটা? B ইউনিয়ন C মানে হচ্ছে এই পুরো জায়গাটা। B ইউনিয়ন C মানে হচ্ছে এই পুরোটা, B আর C কে যোগ করে পুরোটা। তাহলে কি আমাদের এই যে অ্যান্সারটা হচ্ছে সেটা কি ম্যাচ খাচ্ছে? সেটা কিন্তু ম্যাচ খেলো না। তাই তো, ব্যাপারটা হচ্ছে এখানে অপশান ম্যাচ খাচ্ছে না ডায়াগ্রামেটিক্যালি। আচ্ছা, এটাকে যদি ডিমর্গানস ল দিয়ে আমরা করি, তো ডিমর্গানস ল তো ইউজ করেছি অলরেডি। মানে আমি বলতে চাইছি অঙ্কটা এইভাবে হবে, এটা ডায়াগ্রাম দিয়ে ম্যাচ খাচ্ছে না, কারণ এখানে কিছু একটা অপশান ভুল আছে।
তো আমি অঙ্কটাকে আলাদাভাবে করে দিচ্ছি, সেটা হচ্ছে ই ইউনিয়ন বি কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। সো ডি মর্গ্যানস প্রথম আমরা ইউজ করছি ডি মর্গ্যানস। তো ডি মর্গ্যানস ইউজ করলে কি হবে, ডি মর্গ্যানস ইউজ করলে আমরা জানি এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্টটা হয়ে যায় এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তাহলে প্রথমটা হয়ে যাবে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট মানে শুধু বি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। আচ্ছা, এবার একটু আমরা সাজিয়ে দেখি, বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তো আমরা ডিস্ট্রিবিউটিভ লকে পড়ব। ডিস্ট্রিবিউটিভ ল কি বলছে, যে যদি এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি হয়, ওটাকে আমরা লিখতে পারি এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। দেখো তো সেটাই হচ্ছে কি না, বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তার মানে এটাকে লেখা যায় বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট ইউনিয়ন সি। এইটা তোমাদের কারেক্ট অ্যান্সার হবে। ওকে, যেটা অপশানে ম্যাচ করলো না, বাট এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তো এখানেও ধরে নেওয়া যাক অপশানটা ভুল আছে, বা মেবি আমি যখন কোশ্চেনটা কপি করেছি আমি ভুল অপশান কপি করে ফেলেছি, বাট দিস ওয়ান ইজ ইউর কারেক্ট অ্যান্সার। ওকে, তো এবার আমরা নেক্সট কোশ্চেন সেটে যাব, যেটা হচ্ছে আমাদের মক টেস্ট নাম্বার 3। তো মক টেস্ট 3-তে হচ্ছে প্রথম কোশ্চেন। এখানে আমরা ইনইকুয়েশন, পারমুটেশন, কম্বিনেশন এই তিনটে কোশ্চেন সেটের সলিউশন দেব। আচ্ছা, তা আমরা জানি মড এক্স লেস দ্যান ইকুয়াল টু এ হলে সেটাকে লেখা যায় মাইনাস এ গ্রেটার দ্যান ইকুয়াল টু এ লেস দ্যান ইকুয়াল টু এ। তাহলে সেই লজিকে আমরা এটাকে লিখতে পারি -9 লেস দ্যান ইকুয়াল টু এক্স প্লাস 2 লেস দ্যান ইকুয়াল টু 9। এবার বোথ সাইডে তোমাদের 2কে মাইনাস করে দাও, তাহলে এটা হবে -9 - 2 লেস দ্যান ইকুয়াল টু এক্স, অ্যান্ড এটা হয়ে যাচ্ছে আমাদের 9 - 2 7। তাহলে এখান থেকে অ্যান্সার হয়ে যাচ্ছে -11 লেস দ্যান 7। তাহলে -11 থেকে 7 পুরোটাই অ্যান্সার হতে পারে, তার অপশন এখানে বি হবে। আচ্ছা, পরের কোশ্চেনটা, আচ্ছা মড অফ এক্স প্লাস 2 এই অ্যান্সারটার ক্ষেত্রে। আচ্ছা, এখানে বলছে এক্সের ভ্যালু কী কী হতে পারে। দেখো, এক্সের ভ্যালু তুমি যা ইচ্ছা নিতে পারো, কিন্তু 2 নেওয়া যাবে না। কারণ আমরা যদি এক্সের ভ্যালু 2 নিই, তাহলে নিচে ডিনোমিনেটর 0 হয়ে যাবে, সেটা পসিবল না। তাহলে 2কে নেওয়া যাবে না, তার মানে এটা ভুল অ্যান্সার, এটা ভুল অ্যান্সার। তাহলে এই দুটো তো বাদ গেল। আচ্ছা, এবার বলেছে অ্যান্সারটা কত হতে হবে, অ্যান্সারটা কী হতে হবে, অ্যান্সারটা হতে হবে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। তো আমরা নিয়ম কি জানি, x - 2, জাস্ট একটা ভেবে দেখো, আমরা 2 এর বেশি কোনো একটা নাম্বার নিচ্ছি, ধরো 2 এর কম কোনো একটা নাম্বার নিচ্ছি, ধরো 1 নিলাম। তাহলে 1 নিলে এখানে অ্যান্সার কী আসবে বলো তো, 1 নিলে হবে মড 1 - 2 বাই 1 - 2। তাহলে মড 1 - 2 মানে হচ্ছে মড অফ -1 বাই -1। তো মড অফ -1 তো +1 হয়ে যাবে, ওকে, কিন্তু নিচের -1টা থেকে যাবে। তাহলে আমরা যে অ্যান্সারটা ফাইনালি পাচ্ছি সেটা হচ্ছে -1। সেটা কি গ্রেটার দ্যান 0 হচ্ছে না, তার মানে এক্সের ভ্যালু 2 এর কম নেওয়া যাবে না, তাহলে এক্সের ভ্যালু 2 এর বেশি নিতে হবে। 2 এর বেশি কোনো একটা ভ্যালু চুজ করো, 3। তাহলে মড অফ 3 - 2 মানে হচ্ছে 1 বাই নিচে 3 - 2 মানে 1, মানে অ্যান্সারটা 1 এলো। 1 কি 0-র বেশি? হ্যাঁ, তাহলে এটা হতে পারে। তাহলে 2 এর বেশি নাম্বার নিতে হবে, তো অপশন বি হবে। ঠিক আছে, নেক্সট এই কোশ্চেনটা এখানে তোমাদের সলভ করতে বলেছে। আচ্ছা, এই ধরনের সলভের ক্ষেত্রে আমরা কি করব, তো আমাদের যখন সলভ করতে বলেছে, তো আমরা এক কাজ করি, এটাকে দেওয়া আছে, এটা হচ্ছে কত, লেস দ্যান 0। ওকে, এটা লেস দ্যান 0, উপর নিচে আগে এটা মাইনাস গুণ করে দাও, তাহলে এটা হয়ে যাবে x² - 1 বাই, এটার সাইনটা চেঞ্জ হয়ে x²
মাইনাস 5x প্লাস 6 লেস দেন 0। আচ্ছা, ওপর থেকে আমরা কী কী পাচ্ছি? একটা পাচ্ছি x প্লাস 1, একটা পাবো x মাইনাস 1। নিচে সলভ করলে কী কী পাবো? সেটা হবে x মাইনাস 3 আর x মাইনাস 2, তাই তো? এইবার আমরা ওয়েভি মেথড ফলো করব, ওয়েভি কার্ভ। তাহলে এখানে পয়েন্ট কী কী আছে বলো তো? এখানে পয়েন্ট হচ্ছে x এর ভ্যালু -1 আছে, x এর ভ্যালু 1 আছে, x এর ভ্যালু 3 আছে, x এর ভ্যালু 2 আছে। সাজিয়ে দাও। তাহলে -1, একবার 1 নাও, 2 নাও, 3 নাও, প্লাস ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি। এবার আমাদের চেক করতে হবে। প্রথমে আমরা x এর ভ্যালু এই জায়গাটার মধ্যে কোনো একটা ধরবো, -1 কম। তো -1 কম একটা নাম্বার, জাস্ট একটা নাম্বার চুজ করে দেখো এটা মিলছে কিনা। -2 নাও। তো -2 বসালে কি হচ্ছে? এখানে পুরোটাতে -2 বসিয়ে হিসাব করো। তাহলে -2 বসালে উপরে হচ্ছে -2 প্লাস 1 মানে -1, এটা হবে -2 -1 মানে -3। আচ্ছা, নিচে হচ্ছে -2 -5 হয়ে যাবে ইন্টু -2 সেটা হয়ে যাবে আমাদের -2 -4। সব কটা মাইনাস মিলে গুণ করলে অ্যান্সার হয়ে যাবে প্লাস। মানে ওভারঅল অ্যান্সারটা পজিটিভ হবে, কিন্তু অ্যান্সারটা কত পাওয়ার দরকার ছিল? নেগেটিভ। তাহলে আমরা কিন্তু এখানে পজিটিভ পেলাম, তাহলে এই জায়গাটা আমরা প্লাস পেলাম। এবার -1 থেকে 1 এর মধ্যে কোনো একটা নাম্বার নাও, 0কে নাও। এবার 0 বসিয়ে দেখো তো পুরোটা কী অ্যান্সার হয়। 0 বসালে ওপরটা হচ্ছে +1 ইন্টু -1 বাই -3 ইন্টু -2। দেখো 3টে মাইনাস আছে, তার মানে ওভারঅল অ্যান্সারে একটা মাইনাস থাকবে। তাহলে একটা মাইনাস পাচ্ছি। আমাদের কিন্তু নেগেটিভই পেতে হবে, 0 কম। তাহলে এইটাতে মাইনাস পেলাম। তারপরে 1 থেকে 2 এর মধ্যে কোনো একটা নাম্বার নাও, 1.5 নিয়ে নাও। 1.5 বসালে এখানে কি হচ্ছে? এটা হচ্ছে 2.5 ইন্টু 1.5 থেকে 1 বাদ দিলে হচ্ছে 0.5। 1.5 -3 করলে মাইনাসে অ্যান্সার আসবে, 1.5 -2 করলে মাইনাস। তো মাইনাস মাইনাস প্লাস, ওপরে পুরোপুরি প্লাস, তাহলে ওভারঅল অ্যান্সার প্লাস হয়ে গেল। এখানে প্লাস। 2 এর বেশি কোনো একটা নাম্বার নাও, 2 এর বেশি 2.5 নিয়ে নাও। 2.5 বসিয়ে চেক করো মিলছে কিনা। 2.5 বসালে ওপরটা প্লাস হচ্ছে, এইটাতে 2.5 বসালে প্লাস, এখানে 2.5 বসালে মাইনাস, এইটাতে 2.5 বসালে প্লাস। ওভারঅল অ্যান্সারে একটা মাইনাস আছে, মানে অ্যান্সারটা লেস দেন 0। তাহলে এখানে নেগেটিভ পাচ্ছি। আবার 3 এর বেশি কোনো নাম্বার নাও। 3 এর বেশি কোনো নাম্বার নিলে কি হচ্ছে? 3 এর বেশি নাম্বার 4 নিয়ে নাও, 4 বসাও, উপরে প্লাস, এটা প্লাস হবে, প্লাস হবে, প্লাস হবে, সব প্লাস হবে। তার মানে সব কটা প্লাস, মানে এটা অ্যান্সার প্লাস। তাহলে আমরা কোথায় লেস দেন 0 পেলাম? নেগেটিভটা কোথায় পেলাম? সেটা পেলাম হচ্ছে -1 থেকে 1 এর মধ্যে। আর কোথায় পেলাম? 2 থেকে 3 এর মধ্যে। তাহলে এইটা হবে আমাদের অ্যান্সার, -1 থেকে 1 আর 2 থেকে 3, অপশন এ। আই হোপ ইট ইজ ক্লিয়ার। পরেরটা পারমুটেশনের কোশ্চেন। 5p r ইকুয়াল টু 6p r -1, তাহলে p কত হবে? তো এখানে তো আমরা ফর্মুলা জানি, 5p r মানে হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল বাই 5 মাইনাস r ফ্যাক্টোরিয়াল, তাই তো? ইকুয়াল টু 2, এটা হবে 6 ফ্যাক্টোরিয়াল বাই, এটা হবে কত না 6 মাইনাস r মাইনাস প্লাস 1 ফ্যাক্টোরিয়াল। তার মানে এটা অ্যাকচুয়ালি দাঁড়াচ্ছে 7 মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এবার এটাকে যখন সলভ করব, তাহলে দেখো আমরা 6 ফ্যাক্টোরিয়ালকে লিখতে পারি 6 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল, আর 7 মাইনাস r ফ্যাক্টোরিয়ালকে লেখা যায় 7 মাইনাস r, 6 মাইনাস r ইন্টু 5 মাইনাস r এর ফ্যাক্টোরিয়াল। যদি এইভাবে লিখি, এই সাইডে 5 ফ্যাক্টোরিয়াল আর 5 মাইনাস r ফ্যাক্টোরিয়াল কেটে যাবে, তাহলে আমার পড়ে থাকবে হচ্ছে এইদিকে 1, তার মানে হচ্ছে 12। তার মানে এই জিনিসটাকে এইদিকে নিয়ে চলে আসো, তাহলে 7 মাইনাস r ইন্টু 6 মাইনাস r ইকুয়াল টু হচ্ছে 12। তো এটাকে এবার সলভ করতে হবে। তাহলে আমাদের ইকুয়েশনটা কি হচ্ছে দেখা যাক। 42 মাইনাস 7r মাইনাস 6r মানে মাইনাস 13r প্লাস r স্কোয়ার ইকুয়াল টু 12। তাহলে আমরা ইকুয়েশন পাচ্ছি r স্কোয়ার মাইনাস 13r প্লাস 30 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমাদের সলিউশন হবে r 13, তো 10 আর 3 হচ্ছে, তাহলে r মাইনাস 10 আর r মাইনাস 3
দেখো তো এটা ইকুয়েশন এটা হচ্ছে কি না, আর স্কোয়ার মাইনাস 10r মাইনাস 3r। হ্যাঁ, তার মানে আর এর দুটো অ্যান্সার হতে পারে, আর হতে পারে 10, আর হতে পারে 3। তো 10 তো হবে না, কারণ ওপরে নাম্বারটা 5 আছে, তাহলে তার থেকে বেশি কখনোই নিচে আর হয় না। তো 10 তো পসিবল না, তাহলে 3 পসিবল অ্যান্সার, 3 হচ্ছে কারেক্ট অ্যান্সার। তারপরেরটা খুব সুন্দর কোশ্চেন, খুবই সুন্দর কোশ্চেন। বলছে ভারত না ওয়ার্ডটাতে বলছে ভারত ওয়ার্ডে নাম্বার অফ লেটার্স অফ ওয়ার্ড ফ্রম দ্য লেটার অফ ভারত ইন হুইচ বি অ্যান্ড এইচ নেভার কাম টুগেদার। আচ্ছা, ভারত কথাটার মধ্যে কটা লেটার হচ্ছে? বি, এইচ, আর আছে, দুটো এ আছে, একটা টি। আচ্ছা, টোটাল হচ্ছে 1 2 3 4 5 6। আচ্ছা, 6টা লেটারকে কত রকমভাবে সাজানো যায়? 6 ফ্যাক্টোরিয়াল বাই কেন করছি? কারণ এখানে দেখো দুটো এ আছে, একই জিনিস যদি রিপিট হয় তাহলে ওটাকে আমাদের ডিভাইড করতে হয়, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল ডিভাইড হবে। এটা হচ্ছে টোটাল যতগুলো ওয়ার্ড সাজানো যায়, তাদের মধ্যে থেকে কোশ্চেন করছে কতগুলোতে বি আর এইচ একসাথে আসবে না। তাহলে উল্টোটা করি, বি আর এইচ একসাথে আসবে এরকম কতগুলো ওয়ার্ড হবে? তাহলে এক কাজ করা যাক, বি আর এইচটাকে আমরা একটাই লেটার ধরে নিই। তাহলে বি আর এইচকে যদি আমরা একটা কোনো লেটার এক্স ধরে নিই, তাহলে এক্স আর এ টি। এখন আমার কাছে কটা অ্যাভেলেবেল লেটার হচ্ছে? 5টা। এই 5টা লেটারকে কত রকম সাজানো যায়? সেটা হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল। বাই কেন? দুটো এ আছে, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, ইনটু কেন ইনটু করছি না? এই যে এক্সের মধ্যে কে আছে? বি আর এইচ। তো বি আর এইচকে কত রকম সাজানো যায়? একবার লেখা যায় বি এইচ, আর একবার লেখা যায় এইচ বি, তার মানে ইন্টু 2 বা 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এইটা কি পেলাম? এটা হচ্ছে হাউ মেনি ওয়ার্ডস যেখানে বি এইচ কেম টুগেদার, একসাথে আসছে। আর এটা হচ্ছে টোটাল যতগুলো ওয়ার্ড। তাহলে আমরা যদি এটা থেকে এটাকে বাদ দিয়ে দিই, তাহলেই আমরা পাবো হাউ মেনি ওয়ার্ডস যেখানে বি আর এইচ একসাথে আসবে না। তাহলে এটা 2 ফ্যাক্টোরিয়াল কেটে গেল। তাহলে 6 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল কত হবে? সেটা হচ্ছে 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 মাইনাস 5 ফ্যাক্টোরিয়াল। ওকে, তার মানে হচ্ছে 6 5 30, 360 মাইনাস 120, দ্যাট ইজ 240। তাহলে এর অ্যান্সার হবে 240। 6 নম্বর কোশ্চেনটা বলছে দ্য নাম্বার অফ অ্যারেঞ্জমেন্ট অফ দ্য ওয়ার্ড দিল্লি ইন হুইচ ই প্রিসিড আই। ই প্রিসিড আই মানে কি বলতে চাইছে বলতো? তাহলে আমাদের কাছে অপশান আছে দিল্লি। দেখো, দিল্লি কথাটার মধ্যে টোটাল 5টা লেটার আছে। তো 5টা লেটারকে কত রকম সাজানো যায় সেটা আমরা জানি যে সেটা আমাদের 5 ফ্যাক্টোরিয়াল সাজানো পসিবল। কিন্তু কোশ্চেন করেছে এর মধ্যে কতগুলো ওয়ার্ড এরকম হবে যেখানে ই প্রিসিড আই, তার মানে ই আই এর আগে থাকবে। তাহলে তো এরকম কী কী অপশান হতে পারে? দেখো, টোটাল 5টা জায়গা আছে। তো এখানে এরকম একটা হতে পারে যে ই আর আই পাশাপাশি বসবে, ঠিক আছে? তাহলে বাকি 3টে জায়গায় কে বসবে? সেটা কি হবে? বাকি 3টে জায়গায় কি বসতে পারে? তো বাকি 3টে জায়গায় বসতে পারে যে নাম্বারগুলো, সেটা একটা হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল, মানে 3টে ডিজিটকে এখানে 3 ফ্যাক্টোরিয়াল ভাবে বসানো যায়। আচ্ছা, এটা একটা গেল। তারপর হচ্ছে এরম হতে পারে যে ই আর আই এর মাঝে কেউ একজন থাকবে, তখন এটা কত রকম সাজানো যায়? সেটাও হচ্ছে আমাদের 3 ফ্যাক্টোরিয়াল। তো সেটা হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল। তার সাথে না পজিশনটাকেও নিতে হবে। যেমন ধরো প্রথমটাতেও হতো ই আর আইকে আমরা কোথায় রাখবো, সেটা কি হতে পারে? ধরো এই মানে এরকম হতে পারে যে ই আর আইকে আমরা একদম স্টার্টিংয়ে রাখলাম, এটা একটা হতে পারে। ই আই স্টার্টিংয়ে রাখলাম, তাহলে বাকি 3টে জায়গায় বসবে 3 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, এটাও তো হতে পারতো যে ই আর আইকে আমরা
এখানে রাখবো সেকেন্ড আর থার্ডে, তাহলে বাকি তিনটে জায়গা, এটা একটা চান্স। আরেকটা হতে পারে কে এখানে রাখবো, কে এখানে রাখবো, লাস্ট জায়গাটা ফাঁকা, তাহলে এটা একটা সাজানো হতে পারে। আরেকটা সাজানো হতে পারে একদম লাস্টে আর থাকবে। তাহলে টোটাল এই কেসটা হচ্ছে 4 বার রিপিট করছে, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল 4 বার আসছে। এখানে আর পরপর থাকছে। এর পরের কেস যেখানে আর এর মাঝে অন্য কেউ থাকবে, তাহলে ধরে নাও প্রথমটা পরেরটা মাঝখানে একটা কেউ থাকবে আর এখানে কেউ থাকবে, তাহলে এইটা কত রকম সাজানো যাবে। দেখো এই তিনটে জায়গায় কে বসবে, সেটা হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল ভাবে বসতে পারে, তিনটে লেটার বসবে 3 ফ্যাক্টোরিয়াল। কিন্তু আইটা কত রকমভাবে অ্যারেঞ্জ করা যায়, আমরা এরকম অ্যারেঞ্জ করতে পারি, এখানে এখানে এইবার এই তিনটে জায়গা। আরেকটা হতে পারে এখানটা মাঝখানে ফাঁকা, আবার এখানে মাঝখানে অন্য কেউ বসবে আর এই দুটো জায়গায় কেউ, এটাই লাস্ট পসিবিলিটি। তাহলে এইটা টোটাল 3 রকম কেস হতে পারে। এরপর যেটা হবে সেটা আর এর মধ্যে দুটো লেটার থাকবে এরকম। তাহলে আর এর মধ্যে যদি দুটো লেটার থাকে, এবার এটা কত রকম সাজানো যাবে, এখানে একটা দুটো তিনটে নাম্বার, তো তিনটে ডিজিট এখানে লেটার বসতে পারে, তাহলে সেটা এগেইন 3 ফ্যাক্টোরিয়াল। কিন্তু এটা কত রকমভাবে সাজানো যেতে পারে, ধরো কে এখানে রাখলাম, মাঝখানে দুটো জায়গা ফাঁকা, লাস্টে আর কিন্তু হবে না, আর কোনো রকম সাজানো যাবে না, তাহলে এইটা 2 রকমভাবে সাজানো যাচ্ছে। লাস্ট হতে পারে যে একদম প্রথমে, একদম লাস্টে, মাঝখানেই বাকি 3 জন থাকবে, এইটা কিন্তু শুধুমাত্র একটাই হবে 3 ফ্যাক্টোরিয়াল। তার মানে আমি পাচ্ছি 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4, তার মানে 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল মানে কত, 6, 24। এখানে হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল মানে 6, 3 ইন্টু 6 মানে 18, এটা হচ্ছে 2 ইন্টু 6 মানে 12, আর এটা হচ্ছে 6, তাহলে 18, 12, 30, 36, 36 আর 24 হচ্ছে 60। তাহলে টোটাল কত রকমভাবে সাজানো যাচ্ছে, সেটা অ্যান্সার হচ্ছে 60। আই হোপ ইট ইস ক্লিয়ার। খুবই সুন্দর কোশ্চেনটা। এরপর হচ্ছে র্যাঙ্কিং অফ কৃষ্ণা। কৃষ্ণা ওয়ার্ডের র্যাঙ্কিং, আচ্ছা ভালো করে বোঝো। কৃষ্ণা ওয়ার্ডের র্যাঙ্কিং যদি আমরা করি, তো র্যাঙ্কিংয়ের সিস্টেম যেভাবে আমরা সেভাবে করবো। কৃষ্ণা, তো আমরা এখানে অ্যালফাবেটিক্যাল অর্ডারে আগে সাজিয়ে নিই। কী কী অ্যালফাবেট এখানে আছে, 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 তারপর হচ্ছে কে আছে, কে হচ্ছে পরে, তাহলে এন আছে, আর আছে, এস আছে। এবার এটা দিয়ে তোমাদের কৃষ্ণা সাজাতে হবে। তাহলে অ্যালফাবেটিক অর্ডারে প্রথম কে আসবে, টোটাল কটা লেটার, 1 2 3 4 5 6 7, 7টা আছে, 1 2 3 4 5 6 7। আচ্ছা, তাহলে একদম স্টার্টিং আমাদের দিয়ে হবে। দিয়ে কতগুলো লেটার স্টার্ট হবে, কারণ এর পর টোটাল 6টা জায়গা ফাঁকা আছে, 1 2 3, তো এটা হবে 6 ফ্যাক্টোরিয়াল। তারপর দিয়ে স্টার্ট হওয়ার পর দিয়ে স্টার্ট হবে, দিয়ে কতগুলো স্টার্ট হবে না, সেটাও হবে 6 ফ্যাক্টোরিয়াল। তারপর স্টার্ট হবে আমাদের দিয়ে কতগুলো স্টার্ট হবে, এগেইন 6 ফ্যাক্টোরিয়াল, কারণ 6টা জায়গা বাকি আছে। এরপর চলে এলো কে যখনই চলে এলো, এবার কের পরের জায়গাটা কে হবে, কের পরের জায়গাটা হবে প্রথম কের পর প্রথম আসবে, এরম কতগুলো হবে না, এবার 5টা জায়গা ফাঁকা, তাহলে 5 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, এর পর কে আসবে, এরপর হবে এরপর আবার 5টা জায়গা ফাঁকা, 5 ফ্যাক্টোরিয়াল। তারপর কে হবে, হয়ে যাওয়ার পর হবে, কটা হবে, এটাও হবে 5 ফ্যাক্টোরিয়াল। হয়ে যাওয়ার পর এর পর এন আসবে, তাহলে এর পর এন, এটা কতগুলো হবে, 1 2 3 4 5 ফ্যাক্টোরিয়াল। এরপর হচ্ছে আমাদের এর পর আর আসবে, তাহলে কৃষ্ণা কথাতে এর পর আর, তাহলে পেয়ে গেছি। আচ্ছা, আর এর পর প্রথম কে আসতে পারে, আর এর পর প্রথম আসতে পারে তাহলে আর তাহলে এখন জায়গা কটা, 1 2 3 4টে, তাহলে 4 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, এরপর কে আসতে পারে, তাহলে আর হতে পারে, সেটা কটা হবে,
4 ফ্যাক্টোরিয়াল। এইচ এর পর কি আসবে? আই। যদি আই চলে আসে তাহলে কৃষ্ণাতে আই থাকে, তাহলে আমাদের মিলে যাচ্ছে কে আর আই। এরপর কি আসবে? আই এর পর আমাদের দরকার হচ্ছে এস কে, আমাদের দরকার এস, কিন্তু প্রথমে তো আর এস আসবে না, প্রথমে আসবে এ। তাহলে কে আর আই, এ প্রথম, কটা হবে? 3 ফ্যাক্টোরিয়াল। এইভাবে কে আর আই এর পর প্রথম কে আসবে? এইচ। এইচ হলে এগেইন 3 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, এইচ এর পর কে আসবে? দেখো কে আর আই চলে এসছে, কে ইউজ হয়ে গেছে, আর হয়ে গেছে না, হ্যাঁ, তো এবার আই, কে আর আই এইচ অব্দি হয়ে গেছে, তাহলে কে আর আই এইচ ইউজ হয়ে গেছে। তো এইচের পর এবার অপশানে আছে কে, মানে কে আর আই তো অলরেডি ইউজ হয়ে গেছে, কে আর আই ইউজ হয়ে গেছে, তোমাদের প্রথম এ বসানো যেতে পারে, যেটা বসানো হয়েছে, তারপর কে বসতে পারতো? এইচ। এইচ বসে গেছে। এবার তাহলে অপশানের মধ্যে আর কে পড়ে আছে? এন আর এস। তো এন আর এস এর মধ্যে প্রথম আসবে হচ্ছে আমাদের কে আর আই, এরপর হচ্ছে আমাদের এন আসবে, তাই তো? তাহলে এন দিয়ে কটা হচ্ছে দেখো, তাহলে কে আর আই এন, এটা হতে পারে 3 ফ্যাক্টোরিয়াল। তারপর হবে কে আর আই, এবার আর এন না, তো এন হয়ে গেলে লাস্ট অপশান এবার পড়ে আছে এস, কে আর আই এস। যেই এস পেয়ে গেলাম, এবার এস এর পর 3টে জায়গা, এই 3টে জায়গায় কে কে বসতে পারে, তাহলে কে আর আই এস অলরেডি ইউজ হয়ে গেছে, কে আর আই এস হয়ে গেছে। এবার আমাদের অপশান হচ্ছে এ এইচ এন, কে কে বসতে পারে, তাহলে আমাদের প্রথম বসতে পারে এ, সেটা হবে 2 ফ্যাক্টোরিয়াল, কিন্তু সেটা আমাদের এন দরকার, এস এর পর এইচ দরকার, তাহলে এর পর কে বসবে? এর পর সেকেন্ড অপশান হচ্ছে এইচ, কে আর আই এস এইচ। এবার এইচ এর পর এইচ তো বসবেই, এবার এইচ এর পর কে বসতে পারে? প্রথমে এ বসতে পারে, তারপর এন বসতে পারে, তাহলে এটাও হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল সাজানো যায়। এবার যখন আমরা সাজাবো কে আর আই এস এইচ, এরপর মানে সরি, কে আর আই এস এইচ বসবে, এইচ এর পর এ বসতে পারে, তাহলে এখানে হবে এন, এটা একটা নাম্বার, আর লাস্ট হচ্ছে কে আর আই এস এইচ এন এ, এটা একটা। তাহলে কাউন্টিংয়ে কত হচ্ছে? 6 ফ্যাক্টোরিয়াল মানে তো এখানে আমাদের 6 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে গিয়ে 720, তো 720 তিনবার আছে, তো 720 তিনবার আছে। 5 ফ্যাক্টোরিয়াল মানে 120, এটা আছে আমাদের 4 বার। 720 তিনবারে কত অ্যান্সার হচ্ছে? 32160। অপশান মিলবে না, তার একটা কারণ আছে, আমি এখানে ওয়ার্ডটা ক্লাসে এক্সামের টাইমে চেঞ্জ করেছিলাম, খুব সম্ভবত বুকে কৃষ্ণাতে এইচ নেই, কে আর আই এস এ নেই, কৃষ্ণা আছে, তখন অ্যান্সার এগুলোর মধ্যে কোনো একটা হবে, বাট আমরা এখানে এইচকে নিয়েছি বলে অ্যান্সারটা একটু বড় হচ্ছে, তো ভুল হচ্ছে না কিছু এখনো অবধি। দেখা যাক এটা কত আছে, 120 into 4, তাহলে এটা হচ্ছে 480। আচ্ছা, তারপর হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল করে দুটো আছে, তাহলে 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে আমাদের 24, দুটো আছে, তাহলে এটা 48। 3 ফ্যাক্টোরিয়াল আছে তিনটে, 3 ফ্যাক্টোরিয়াল মানে 6, এটা আছে তিনটে, তার মানে 18। 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2, তারপর একটা 1 দিয়ে কৃষ্ণা নিজে ওয়ার্ডটাই রিপিট করে গেল, তাহলে কৃষ্ণা ওয়ার্ডটার আগে কতগুলো ওয়ার্ড আছে? 2160 প্লাস 480 প্লাস 48, সো প্লাস 480 প্লাস 48 প্লাস 18
প্লাস 2 প্লাস 1। তো এখানে টোটাল ওয়ার্ড হচ্ছে 2709। কৃষ্ণা ওয়ার্ডের আগে টোটাল 2009 ওয়ার্ড আছে, আর কৃষ্ণ ওয়ার্ডটা তার মানে হচ্ছে 2710, এত নম্বর ওয়ার্ড। তাহলে এটা হচ্ছে আমাদের র্যাঙ্ক। ওকে, দিস উইল বি দ্য র্যাঙ্ক। আর যদি এইচ ছাড়া পুরো হিসাবটা করা হতো তাহলে আমাদের অপশানটা মিলে যেত। ঠিক আছে, তোমরা এইচ ছাড়া ওটা একবার ট্রাই করে নেবে, পরীক্ষা একবার দেখে নেবে তো এইচটা। কারণ আমি বইতে এখন চেক করলাম, বইতে এটা এন এ আছে, এইচ নেই, তখন অপশান এগুলোর মধ্যে কোনো একটা আসবে। ওকে, যাই কনসেপ্টটা মেন কর। এই অঙ্কটা NC4 = NC6, তাহলে 12CN কত হবে? তা আমরা নিয়ম জানি যে NCR যদি NCN-R এর সাথে সেম হয়, সেই লজিকে আমরা NC4-কে লিখতে পারি, NC6-কে লিখতে পারি কি না N-6। ঠিক আছে, তাহলে বা আরেকটা জিনিস করা যায়, NCR = ধরো NCA = যদি NCB হয়, তাহলে নিয়ম হচ্ছে A + B = N হয়। সেই লজিকেও এটা করা যেতে পারে যে এখানে 4 + 6 = N হবে, তার মানে 10, N এর ভ্যালু 10 হবে, তাহলে 12C10। আচ্ছা, এবার আমরা নিয়ম জানি যে 12C10 যা হয় 12C2ও তাই হবে। 12C2 মানে হচ্ছে 12 × 11/2, তো 66, এটা হবে অ্যান্সার। পরেরটা সেম লজিক ইউজ করতে পারি যে দিস প্লাস দিস = 15, ডাইরেক্ট অ্যান্সার হয়ে যাবে। 3R + R + 3 = 15, তো 4R = 12, R = 3, তাহলে R3 বেরিয়ে যাবে। এখানেও সেম লজিক ইউজ করতে পারি যে A² - A হবে 2 + 4 6, তার মানে A² - A - 6 = 0। তাহলে এখান দিয়ে সলিউশন করলে হবে A -3 A - 2 = 0, নাকি A + 3, তার মানে অপশন হচ্ছে A = 2। A = -3 আসছে আর A = 2 আসছে, তো মাইনাসটা অ্যান্সার হবে না, 2টা হবে। না A², ও সরি, এটা তো -3 হচ্ছে, এটা +2 হচ্ছে, তাহলে -3 ও +2, তার মানে এর ভ্যালু +3, এর ভ্যালু -2, -2 অ্যান্সার হবে না, +3 হবে। বলছে ইন হাউ মেনি ওয়েজ ক্যান আ কমিটি অফ 5 বি মেড আউট অফ 6 men 4 women containing at least 1 woman। আচ্ছা, বলছে তোমাদের টোটাল 6 জন মেন আছে আর 4 জন ওমেন আছে, এদেরকে নিয়ে একটা কমিটি বানাতে হবে। কতজনের? 5 জনের কমিটি, যাতে অ্যাটলিস্ট একজন ওমেন থাকে। তাহলে 5 জনের কমিটিতে এরকম হতে পারে যে 1 জন ওমেন প্লাস 4 জন মেন, এটা হতে পারে 2টো ওমেন 3টে মেন, অ্যাটলিস্ট 1 ওমেন বলেছে, তো অ্যাটলিস্ট 1 ওমেন মানে একটা ওমেনের থেকে বেশি ওমেন থাকতে পারে, তো হতে পারে 3 ওমেন 2 মেন, আর একটা হতে পারে 4 ওমেন 1 মেন। আচ্ছা, প্রথমটা কত হবে? 1 ওমেন 4 মেন, তো 1 ওমেন হচ্ছে আমাদের 4C1 ইন্টু 4টে মেন 6 জনের মধ্যে, তাহলে 6C4। পরেরটা হবে 4C2 ইন্টু 6C3, 4C3 ইন্টু 6C2 অ্যান্ড 4C4 ইন্টু 6C1, তাহলে 4C1 মানে 4 ইন্টু 6C4 মানে হচ্ছে 6C2, এটা মানে হচ্ছে 6 ইন্টু 5/2, তো 15, তাহলে এটা 60 হলো। আচ্ছা, এটা কত হবে? 4C2 মানে হচ্ছে কি আমাদের 4 ইন্টু 3/2 মানে হচ্ছে 6 ইন্টু, এটা হচ্ছে 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2, 6 6 কেটে 20, তো এটা 120 হচ্ছে। তারপর হচ্ছে 4C3 মানে 1 ইন্টু 6C2 মানে অলরেডি বেরিয়েছিল 15, তাহলে এটা 15 হচ্ছে। এটা হচ্ছে 1 ইন্টু 6, 6, তাহলে 180
195, 201 কি হলো? হলো কোথাও কিছুটা ভুল হলো ক্যালকুলেশন আইতে। ও 4C3 মানে হচ্ছে 4, তাহলে এটা 60 হবে। তাহলে 60, 60, 120, 120, 240, 246, 246 is the answer. And last question আমাদের n plus 1c n+1c3 equal to হচ্ছে 2nc2। আচ্ছা, তো আমরা একটা ফর্মুলা জানি যে NCR বাই NCR minus 1 না, এখানে সেটা দিয়ে করা যাবে না। এটাকে আমরা নর্মাল মেথডে করতে পারি n+1 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু n+1 minus 3 কারণ n-2 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু n ফ্যাক্টোরিয়াল বাই n-2 ফ্যাক্টোরিয়াল। তো যদি এইভাবে লিখি খুব সহজে হয়ে যাচ্ছে, n-2 ফ্যাক্টোরিয়াল কেটে যাচ্ছে, তাহলে আমরা পাচ্ছি n+1 ফ্যাক্টোরিয়াল মানে n+1 ইন্টু n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল মানে 6 ইকুয়াল টু 2 ইন্টু n ফ্যাক্টোরিয়াল। n ফ্যাক্টোরিয়াল কেটে গেল, তাহলে n+1 ইকুয়াল টু 6, 12, n ইকুয়াল টু 11। তাহলে n হচ্ছে আমাদের 11। এগেইন কিছু বলা গেল, ক্যালকুলেশন মিস্টেক হচ্ছে প্রচণ্ড আজকে। আই থিঙ্ক এখানে একটা 2 ফ্যাক্টোরিয়াল লেখা হয়নি, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল থাকলে এখানে 2 কেটে যেত, তাহলে অ্যাকচুয়ালি এখানে 1 পড়ে থাকতো, 1 ইন্টু n ফ্যাক্টোরিয়াল, n ফ্যাক্টোরিয়াল কেটে যাবে। আচ্ছা, আমি আরেকবার হিসাবটা করে দিচ্ছি যাতে কনফিউশনটা ক্লিয়ার হয়। এটা হচ্ছে n+1 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল n-2 ফ্যাক্টোরিয়াল, 2 ইন্টু n ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল n-2 ফ্যাক্টোরিয়াল। তো n-2 ফ্যাক্টোরিয়াল কেটে গেল, 2 দিয়ে 2 ফ্যাক্টোরিয়াল কেটে গেল, তো n+1 ফ্যাক্টোরিয়ালকে লেখা যায় n+1 ইন্টু n ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু n ফ্যাক্টোরিয়াল। n ফ্যাক্টোরিয়াল কেটে গেলে তাহলে n+1 হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল মানে 6, তাহলে n+1 6 মানে n ইকুয়াল টু হয়ে গেল 5। তাহলে আমাদের অ্যান্সার হলো এখানে 5। অ্যান্ড এই কোশ্চেনটার সাথেই আমাদের এই পেপারটাও কমপ্লিট হলো সলিউশন। আই হোপ তোমরা সবকটা আগের ভিডিওটাও দেখেছো, আগের দুটো পেপারের সলিউশন, অ্যান্ড এটাও তোমরা দেখবে। অ্যান্ড তোমরা তোমাদের ফ্রেন্ডের সাথে এটা শেয়ার করে নিও যাতে ওরাও এক্সামের আগে নিজের একটু রিভাইজ অ্যান্ড প্রিপারেশন করে নিতে পারে ঠিকঠাক মতো। অ্যান্ড ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও, অ্যান্ড শেয়ার কিন্তু করো, হ্যাঁ, বন্ধুদের সাথে। থ্যাংক ইউ।